এআই যে শুধুমাত্র ভারতীয় যারা ফ্রেশ বিটেক তাদেরকে সমস্যায় ফেলেছে বা ভারতীয় ফ্রেশ গ্র্যাজুয়েট তাদেরকে চাকরির সমস্যায় ফেলেছে তা নয়। আমেরিকাতে একদিন ফ্রেশ গ্র্যাজুয়েটদের চাকরির সমস্যা ছিল না, তারাও বিশাল সমস্যায় ফেলেছে। ফলে আমেরিকায় যারা কেরিয়ার কোচ তাদের এখন রমরমা বাজার। অর্থাৎ কেউ $50,000 মানে 50 লাখ টাকার কাছাকাছি, কেউ 5 লাখ টাকা থেকে 50 লাখ টাকা মিনিমাম একটা ছেলেকে তৈরি করে দেওয়ার জন্য তারা নিচ্ছে। অর্থাৎ আমি তো আপনাদের বিনা পয়সায় দিচ্ছি, এবার ধরুন আমার মতো আমেরিকায় যারা পয়সা নিয়ে কাজ করে, মানে আপনার ছেলে বা মেয়ের সাথে বসে কনসাল্ট করছে, তাকে কোন কলেজে পাই দেওয়া থেকে শুরু করে কলেজের পর তার প্লেসমেন্ট কীভাবে হবে, তার ইন্টার্নশিপ পাওয়ানো, মানে পুরো একটা প্যাকেজ দিচ্ছে। তো একটা এরকম সংস্থা তৈরি হয়েছে যারা পার স্টুডেন্ট 50 লাখ টাকা মানে 45 লাখ টাকা নিচ্ছে, তো $50,000 একদম আপনার ছেলেকে কোন কলেজে পাই দেওয়া থেকে শুরু করে তারপরে তার প্লেসমেন্ট করে দেওয়া, তার কেরিয়ার তৈরি করে দেওয়ার পুরো দায়িত্ব নিচ্ছে। যে আপনি কলেজের ফিটা দেবেন, আমাকে 50 লাখ টাকা দেবেন, আমি আপনার ছেলের পুরো দায়িত্ব নিয়ে তৈরি করে দেবেন। তাদের ক্লায়েন্টই মানে কি তাদের 200% গ্রোথ, কারণ এই 2026-এ ছেলেপেলেগুলো চাকরি পাচ্ছে না, ফলে তাদের 200% গ্রোথ, 200% গ্রোথ। কিন্তু আপনি বলবেন তাহলে আপনি কেন ভারতীয় টিচারদের গালাগাল করছেন? আমেরিকাতেও তো এটা চলছে। আমি বলবো আমি দুপক্ষকেও গালাগাল করছি, কারণ এগুলো ইডিয়েট যারা এটা করছে। ঠিক আছে, টোটাল ইডিয়েসি যেটা চলছে। কারণ একটা ছেলেকে নদীতে সাঁতারটা সেই শিখতে হবে। আপনি যেটা বললেন একটা ছেলেকে সারা জীবন নদীতে সাঁতার কাটতে হবে, তার মধ্যে বললে না বাবা তোমার নদীতে সাঁতার কাটার দরকার নেই, আমি তার সাথে তোমার একটা টিউব দিয়ে দিচ্ছি, এই টিউবটাতে তোমাকে সাঁতারটা তোমাকে পেরতে তো হয়ে যাবে। তো হবে না, কারণ ওর পর যখন এই ছেলেটা চলে যাবে সে তো ওই চাকরিতে লে অফ হওয়ার পর তো সেকেন্ড চাকরি পাবে না, ওই চাকরিতে সে সার্ভাইভ করতে পারবে না। সে ওর হয় না। একটা ছেলেকে তার নিজের ভিত্তি খুঁটি চিন্তা, তার ব্যর্থতা সাফল্য নিজেকে গড়ে তুলতে হবে, ওভাবে হয় নাকি? এবং যেটা হবে, বাবা মা আজকে $50,000 দিয়েছে, কালকে আরও $50,000 দেবে এবং দেখবে তারপর ছেলে মেয়ে কিছু করতে পারছে না। এটা ভারতবর্ষে হচ্ছে। একটা ছেলে 25 বছর, তার 27 বছর, 30+ কত ছেলে বাংলার ঘরে বেকার বসে আছে, তার বাবা মা তাদের জন্য চেষ্টা করেনি? এই ট্রেনিং নিয়েছে, ওই ট্রেনিং নিয়েছে, এই সেলসের কথাই ভুলেছে, ওই সেলসের কথাই ভুলেছে। আরে বাবা, ছেলেটার মাথায় বুদ্ধি তৈরি হয়নি, লার্নিং স্কিল তৈরি হয়নি, তো ছেলেকে কে চাকরি দেবে? কোত্থেকে চাকরি পাবে? ওইভাবে চাকরি তো হয় না, তাকে তো নিজেকে তৈরি করতে হবে। যার জন্য আমি বরাবর সেলফ স্টাডি কথা বলি, যার জন্য আমি টিউশনিতে না যেতে বলি, যাতে নিজেদের ভিতটা নিজে তৈরি হোক। দুর্ভাগ্যজনক ব্যাপার যেটা আমি আপনাদের বলছি, আমেরিকায় যেটা ছিল না, আমেরিকায় সেটা ফিরে আসছে। যাদের পকেটে টাকা আছে ভাবছে যে আমি যদি একটা $50,000 একটা কেরিয়ার কোচকে দিয়ে দিই, সে কোচ একদম কলেজ থেকে শুরু করে কলেজের শেষ পর্যন্ত চাকরি পাওয়ানো পর্যন্ত সব কিছু তাকে তৈরি করে দেবে। তাদের বিশ্বাস, তারা সেভাবে বেচতে পেরেছে। এর আগে কলেজে পাওয়ানোর জন্য করছিল, 5,000, 10,000, $20,000 সবাই দিত, যে ছেলেকে যারা আইভি লিগে যাদের ছেলেকে পাওয়াতে হবে, ভালো ইউনিভার্সিটিতে পাওয়ানোর জন্য কেরিয়ার করছিল আমেরিকায়। এবার সেই কোচেরা বলছে না না, আচ্ছা ঠিক আছে, আপনাকে তোমাকে আইভি লিগে পাইও তো ছেলে চাকরি পাচ্ছে না, মানে একদম এখানকার টপ ইউনিভার্সিটিতে পড়েও ছেলে চাকরি পাচ্ছে না, মেয়েও চাকরি পাচ্ছে না, তাহলে আমরা বাকিটাও করে দেবো। আগে আপনি $8,000 দিতেন, এখন আপনি $50,000 দিন। এই হচ্ছে তাদের গল্প, এবং এটা এখন ইতিহাস।